মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের মৃত্যুবরণের সময় অনেক ঘটনা কিন্তু ঘটে থাকে। এটা আপনি জানেন না, এটা আমিও জানি না। আমার দাদা যখন মারা যায়, মারা যাওয়ার সময় আমার দাদার চোখ খোলা ছিল। মৃত ব্যক্তির চোখ কেন খোলা থাকে? মানুষ যখন মারা যায় তখন অনেকেরই এই চোখ খোলা থাকে। চোখ খোলা কেন থাকে রূহ কবজের সময়, এ বিষয়টি নিয়ে যদি বলতেন। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি সালমাতা ওয়াকাদ শাক্কা বাসারু ইলা আখিরিল হাদিস। সুদীর্ঘ একটা হাদিস। হাদিসের মধ্যে কি আছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আবু সালামার নিকটে গেলেন, তখন তার আত্মা বের হওয়ার পর চোখটা খোলা ছিল। কার? আবু সালামার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বন্ধ করার পর বললেন, যখন কারো প্রাণ নিয়ে নেওয়া হয় তখন তার চোখ তার দিকে তাকায় থাকে। কার দিকে? রুহের দিকে। মানুষের যখন রুহটা কবজ করা হয়, রুহটা যখন তার থেকে বের হয়ে যায়, রুহটা যখন চলে যায়, তখন চোখটা সেদিকে তাকায় থাকে, ওই রুহের দিকে। এই জন্য চোখগুলো খোলা থাকে। অনেকে বলে যে চোখ খোলা থাকলেই মনে করে যে মনে হয় তার রুহটা চোখ দিয়ে বের হয়েছে। মুখটা যদি হা করা থাকে মনে করে যে রুহটা মুখ দিয়ে বের হয়েছে, তারপরে কান দিয়ে বের হয়েছে, এমন কথা কিন্তু অনেকে বলে থাকেন। এটা সম্ভব। মুখ দিয়ে রুহ বের হতে পারে, চোখ দিয়ে রুহ বের হতে পারে, নাক দিয়ে রুহ বের হতে পারে, কিন্তু চোখ খোলা থাকলেই এই মৃত্যুটা খারাপ মৃত্যু এরকম ভাবার কোনো অবকাশ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা বন্ধ করার পর যে কারো যখন প্রাণটা নিয়ে যাওয়া হয়, রুহটা যখন কবজ করা হয়, তখন তার চোখটা তার দিকে তাকায় থাকে। তার পরিবারের কিছু লোক এই কথা শুনে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা নিজেদের আত্মার জন্য মঙ্গলেরই দোয়া করো, কেননা ফেরেশতাবর্গ তোমাদের কথার উপরে আমিন বলেন। অতঃপর তিনি এই দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, হে আল্লাহ আবু সালামাকে আপনি ক্ষমা করে দেন। এখন কথা হচ্ছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের মৃত্যুবরণের সময় অনেক ঘটনা কিন্তু ঘটে থাকে। এটা আপনি জানেন না, এটা আমিও জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এক নম্বর, মানুষ যখন মৃত্যুবরণ করে, রূহটা যখন কবজ হয়, ফেরেশতা যখন মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসে, তখন এই মালাকুল মাউতের কাছে মানুষ দুনিয়াতে কিছুদিন থাকার জন্য আকুতি করে যে আমাকে কিছুটা দিন সময় দাও, 2 দিন সময় দাও, 4 দিন সময় দাও, 5 দিন সময় দাও। সেদিন কিন্তু আর কোনো সময় দেওয়া হয় না, থাবা মেরে রূহটাকে কবজ করে নিয়ে চলে যায়। তো অনেক মানুষ দেখবেন যখন মানুষ মারা যায় চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে, তার মানে কি এটা ভালো মৃত্যুর লক্ষণ? মানুষ যখন মারা যায় তখন দেখবেন কেউ কেউ কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো মৃত্যুর লক্ষণ। মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার পরে যখন রূহটা কবজ হয়, কপালে হাত দিয়ে দেখবেন অনেকের কিন্তু কপালের মধ্যে ঘাম থাকে, ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যদি কপালের মধ্যে ঘামের চিহ্ন থাকে বা ঘাম বের হয়, এই মৃত্যুটাকে জেনে নিবে যে এটা ভালো মৃত্যুর লক্ষণ। মৃত্যুর আগে তওবা করে গিয়েছে, ভালো মৃত্যুর লক্ষণ। তো এগুলো হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। চেহারাটা হাস্যোজ্জ্বল, মানে একটা ভাবে আছে, তারপরে কপালের মধ্যে ঘাম আছে, কালেমা পড়ে মারা গেছে, চোখটা খোলা থাকলেই তাকে খারাপ মৃত্যু বলা যাবে না। আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কোন কথাটা বের হবে এটা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিন্তু, যে আপনি যখন মারা যাবেন আপনার মুখে কি কালেমা আসবে? আপনার মুখে কালেমা তখনই আসবে যখন আপনি কালেমার সাথে থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আর যদি কালেমার সাথে কোরআনের সাথে না থাকেন তাহলে আপনার মুখে কালেমা আসবে না। আমরা যখন দেখবেন রাস্তা পিচ্ছিল হয়ে আছে, হঠাৎ আপনি পড়ে যাচ্ছেন, পিচ্ছিল রাস্তায় হুট করে পড়ে যাচ্ছেন, তখন অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়াতে বিপদের মুখোমুখি হলে প্রথম যে বাক্যটা আপনার মুখ থেকে বের হয়, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে, ওই শব্দটাই কিন্তু আপনার মুখ থেকে সাধারণত বের হবে, কারণ ওটাও বিপদ, এটাও বিপদ। আপনি পড়ে যাচ্ছেন অথবা রোড অ্যাক্সিডেন্ট হতে লেগেছেন, গাড়ির সাথে গাড়ি লেগে গেছে, অনেকে দেখবেন মুখ দিয়ে অটোমেটিক বের করে ফেলে ইন্না লিল্লাহ, কি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরকম আমরা বলে থাকি। তো যদি মনে করেন এরকম কোনো শব্দ আপনার মুখ থেকে বের হয়, জানবেন যে মৃত্যুর সময় আপনার এই ধরনের শব্দ বা বাক্য আপনার মুখ থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট,
যে সব সময় মুখটায় কালেমাটা চালু রাখা, জিকিরটাকে চালু রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধরনের শব্দগুলোকে চলমান রাখবেন। যদি রাখেন মৃত্যুর সময় ইনশাআল্লাহ তাআলা আপনার মুখে কালেমা নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চোখ যারা খোলা রাখেন বা মৃত্যুবরণ করার পরে চোখগুলো খোলা যখন দেখবেন মৃত ব্যক্তির, এটাকে খারাপ কিছু ভাববেন না, চোখটাকে খুলে দেবেন, হাতগুলোকে শরীরের সাথে মিশিয়ে দেবেন বা হাতগুলোকে সোজা করে দেবেন, পা যদি বাঁকা হয়ে থাকে পাগুলোকে সোজা করে দেবেন, আঙ্গুল যদি বাঁকা হয়ে থাকে যদি সম্ভব হয় আঙ্গুলগুলোকে সোজা করে দেবেন। নাকের মধ্যে কানের মধ্যে আপনারা অনেক সময় তুলা দেন মৃত ব্যক্তির, কেন দেন? যে কান দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে, তো রক্ত বা নাপাকি কোনো জিনিসকে আটকে রাখার জন্য আপনার নাকে এবং কানে তুলা ব্যবহার করতে পারেন। নাপাকি যখন আপনারা মৃত ব্যক্তিকে গোসল করেন, গোসলের সময় আপনারা অনেকে উঠান আবার শোয়ান, আবার উঠান আবার শোয়ান, এই উঠানো আর শোয়ানোর মাঝখানে আপনারা পেটে চাপ দেবেন যাতে করে নাপাকি থাকলে এই নাপাকিগুলো বের হয়ে যায়। সুতরাং মৃত ব্যক্তি তাকায়া থাকে কেন, এটা আমরা জানলাম যে সে তার রুহের দিকে তাকায়া থাকে। মালাকুল মাউত আসার পরে অনেক সময় এই মৃত ব্যক্তি যারা মারা যাচ্ছে তারা মালাকুল মাউতের কাছে আরেকটা রিকোয়েস্ট করে। সেই রিকোয়েস্টটা কি? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আমি তো মরে যাচ্ছি, আমি তো তওবা করি নাই, আমাকে তওবার একটু সুযোগ দাও। সেদিন সুযোগ দেওয়া হয় না। আরেকটা রিকোয়েস্ট করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি দান করতে চাই, আমার দানের একটু সুযোগ দাও। সেদিন আর কোনো সুযোগ দেওয়া হয় না। সুতরাং আমরা প্রত্যেকেই চাই কালেমা যাতে করে আমাদের নসিব হয়, প্রত্যেকেই আমরা চাই ভালো মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মৃত্যুর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু ইমানের সাথে মওত দান করুন। অনেকে মৃত্যুর পরে যে কপালে আমরা লিখে দিই আল্লাহু এবং মোহাম্মদ কর্পূর দিয়ে অথবা সুরমা দিয়ে, এটা অথেন্টিক বা সুন্নাহসম্মত কোনো বিষয় না। মৃত ব্যক্তির কপালে আপনার আল্লাহ এবং মোহাম্মদ লেখা বা কপালের টুপি, মাথার মধ্যে টুপি দিয়ে দেওয়া, এটা দিলেই যে আলাদা কোনো ফজিলত পাবে বিষয়টা এরকম না। এটা ভুল কনসেপ্ট। মৃত ব্যক্তির কপালে এগুলো করবেন না, বরঞ্চ স্বাভাবিক রাখবেন। আল্লাহ বুঝদান করুন।